টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা গ্র্যান্ডপার গল্প। মনোজ দাস। মনোজ দাস is an Indian award-winning bilingual writer who writes in Odia and English. Bilingual মানে হচ্ছে যারা দুটো ভাষায় লেখালেখি করতেন। তো মনোজ দাস হচ্ছেন এমন একজন লেখক, তিনি দুটো ভাষায় লেখালেখি করতেন। ভাষাগুলো কি উড়িয়া আর ইংলিশ। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি অনেক গ্রন্থ লিখেছিলেন। শর্ট স্টোরিজ, ছোট গল্প, পোয়েমস, কবিতা, ট্রাভেল ব্লগস মানে হচ্ছে ভ্রমণযাত্রাও লিখেছিলেন। অ্যান্ড আর্টিকেল অন হিস্ট্রি অ্যান্ড কালচার, এবং তিনি ইতিহাস এবং সংস্কৃতির উপর আর্টিকেল লিখেছিলেন। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ মনোজ দাস শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপাস হিলিরিয়াস অ্যাডভেঞ্চার। এই গল্পটা হচ্ছে মনোজ দাসের একটা গল্পের ছোট রূপ, যেখানে ভোলা গ্র্যান্ডপার নানান হাস্যকর জিনিস বলা রয়েছে। সিন থ্রু দ্য আইস অফ ইয়ং ম্যান হু হ্যাড নোন হিম ক্লোজলি, এই ঘটনাগুলো দেখেছে ভোলা গ্র্যান্ডপারই একজন কাছের মানুষ, একজন কাছের ছোট মানুষ এই ঘটনাগুলো সব দেখেছে। দ্য সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা provides an element of humor on which the story hinges. এই গল্পটাতে ভোলা গ্র্যান্ডপার সরলতা এবং ভুলে যাওয়ার ব্যাপারটা একটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তো চলো গল্পটা এবার পড়ি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরটিকে ছায়া দিত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিস, এই বকুল গাছে একদল বানর থাকত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী তা নিয়ে কিছু মনে করতেন না। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, এক চন্দ্রালোকিত রাতে আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি, রাস্তাটা ছিল দীর্ঘ এবং কুয়াশাযুক্ত। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার, আমি গ্রামের চৌকিদারের কাঁধের ওপর উঠেছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড ওয়েল, হঠাৎ ভোলা গ্র্যান্ডপা আর্তনাদ করে উঠলেন, মানে জোরে চিল্লে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলে সবাই অবাক হয়ে গেল। উই হেল্টেড, আমরা থেমে দাঁড়ালাম। এনকোয়ারি রিভিলড দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, খোঁজ করে জানা গেল ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে ওই উৎসবে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, তিনি শক্ত করে ছোট ছেলেটির দুটো আঙুল ধরে রেখেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার্স স্লিপড আউট, তিনি বুঝতে পারেননি কখন আঙুল দুটি তার হাত থেকে ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা গ্র্যান্ডপা আগের মতোই চলছিলেন। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তারপর একজন এসে তাকে জিজ্ঞেস করলো আপনি কি ধরে আছেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ লাউড ওয়েল, ভোলা গ্র্যান্ডপার তখন তার নাতির কথা মনে পড়ল এবং তিনি আর্তনাদ করে উঠলেন। মাই ফাদার চুজ টু শার্প-আইড ম্যান ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, আমার বাবা আমাদের দল থেকে দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন লোককে বেছে নিলেন ভোলা গ্র্যান্ডপার সঙ্গে উৎসবের জায়গায় ফিরে যাওয়ার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর এ লং, তার নাতিকে অনেক আগেই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল। Remember another funny incident about Bhola Grandpa related
বাই মাই ফাদার। বাবার কাছ থেকে শোনা ভোলা গ্র্যান্ডপার সম্বন্ধে একটা মজার ঘটনা আমার মনে পড়ে। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। একটা বৃষ্টি মুখর বিকেল ছিল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা গ্র্যান্ডপা প্রবল উত্তেজনার সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যুকে দেখেছেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা জলদস্যুরা আমাদের গ্রামের পাশের সমুদ্রের তীরে বালির ঢিপিগুলোর একটির নিচে একটা বড় বাক্স পুঁতে রাখছিল। At once, father and his friends started looking for the hidden treasure. সঙ্গে সঙ্গে আমার বাবা এবং তার বন্ধুরা ওই লুকানো গুপ্তধন খুঁজতে শুরু করলেন। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধ্যে থেকে রাত হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। মেঘের মধ্যে থেকে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হলোয়িং। শিয়ালের দল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। এখন হচ্ছে মধ্যরাত্রি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা বলল এখানে কোনো আসল গুপ্তধন নেই। ইট ওয়াজ অল এ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ ম্যাডি ন্যাপ। এটা পুরোপুরি একটা স্বপ্ন ছিল যা তিনি দুপুরের ছোট্ট একটা ঘুমে দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। সুন্দরবনে ভোলা গ্র্যান্ডপার একটা অদ্ভুত অ্যাডভেঞ্চার আছে। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার freely roamed the dense jungle of the সুন্দরবন। তখনকার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগারেরা মুক্তভাবে ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি অ্যাট সানডাউন। লোকেরা তখন দলে দলে ঘুরতেন। বিশেষ করে সূর্য ডুবে যাওয়ার পর তারা সবসময় দলে দলে ঘুরত। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা তাদের সাপ্তাহিক বাজার করে বাড়ি ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 yards বিহাইন্ড হিম হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। হঠাৎ তার প্রায় 5 গজ পেছনে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। ভোলা গ্র্যান্ডপা ঘুরে তাকালেন এবং তার মুখের ওপর বাঘের জলজলে দৃষ্টি দেখতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই ব্যানিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা সঙ্গে সঙ্গে দৌড়ে কাছের একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times। বাঘটি গর্জন করতে লাগলো এবং গাছটির চারিদিকে প্রায় 100 বার পাক খেল। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বাশ উইথাউট টেকিং ইটস আইজ অফ হিম। তারপর তার থেকে চোখ না সরিয়ে বাঘটি একটি ঝোপের নিচে বসল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট। রাত নামলে এবং সঙ্গে সঙ্গে জঙ্গলটা আরও অন্ধকার এবং নিস্তব্ধ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হেয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পাচ্ছিল বাঘটা তার লেজ শুকনো পাতায় ঝাপড় মারছিল। হাওয়ার্স পাস্ট। ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডোভস। ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। ভোলা গ্র্যান্ডপা নিচে নেমে এলো। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে। কিছুটা দূরে একটা ঢিবির ওপর কিছু মানুষ বসেছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট অ্যান্ড
requested the first man he saw for some water to drink. ভোলা গ্র্যান্ডপাও ওই ঢিপিতে উঠল এবং ঢিপিতে উঠে সে প্রথম যে মানুষটিকে দেখলো তার কাছে কিছু জল চাইল খাওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। ওই মানুষটা দেখেছে যে বাঘটা অপেক্ষা করছে। হি ওয়াজ মাচ বিওয়াইল্ডার্ড। সে খুব অবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ আর সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিডন্ট নাথিং, হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞেস করলো, তোমার রহস্য কী যে তুমি একটা ক্ষুদ্রার্থ বাঘের সামনে যেভাবে হেঁটে চলে আসলে? আসলে ভোলা গ্র্যান্ডপা ভুলে গেছিল যে বাঘ তার জন্য অপেক্ষা করছে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটি আড়মোড়া ভাঙছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা গ্র্যান্ডপার বাঘটির কথা মনে পড়লো এবং তার দিকে দেখলো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার। ভোলা গ্র্যান্ডপা প্রায় ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছিল। হি র্যান ব্যাক হোম। সে দৌড়ে বাড়ি চলে এলো। হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। প্রায় 50 বছর পর একদিন সকালে 95 বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80 years old wife lamented much. তার 80 বছরের বৃদ্ধা স্ত্রী খুবই, she said with a sigh, the old man must have forgotten to breathe. দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, বুড়ো মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। The end.